একটা সামরিক চুক্তি নিয়ে বিশ্বে এখন আলোচনা হচ্ছে। এটা মানে উন্নত বিশ্ব তো বটেই, আমাদের মতো দেশেও এটার নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আমাদের এই অঞ্চলে। এদিকে বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ন্যাটোর মতো প্রতিরক্ষা চুক্তি, সৌদি মিডিয়ায় উচ্ছ্বাস। সৌদি আরব এবং পাকিস্তান তারা এমন একটা মানে চুক্তি করছে যে তারা যে কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে এটা পরস্পরের বিরুদ্ধে আক্রমণ হিসেবে তারা গণ্য করবে এবং তার প্রতিরোধে তারা সর্বশক্তি নিয়োগ করবে। এখন কি সেটা পরিষ্কার কেন করা হলো, এবং তাদের খুবই উচ্ছ্বাস ভরা সালমান যুবরাজ সৌদি আরবের একটা ছবিও দেখা যাচ্ছে, যে আসিম মুনির, শাহবাজ শরীফ এবং সালমান এবং আরেকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তারা একটা গ্রুপ ছবি, সেই ছবি দিয়েই তারা প্রকাশ করছে যে তারা হ্যাপি, সবাই হ্যাপি। এবং এখানে বলা হচ্ছে মূলত সৌদি পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে ন্যাটোর মতো প্রতিরোধমূলক ছাতা হিসেবে আখ্যা দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম। চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের উপর আগ্রাসন মানেই সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। শুক্রবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তো এটা উচ্ছ্বাসটা কেন, এটা পরিষ্কার। সাম্প্রতিক সময় কয়েকটা ঘটনা দেখেন। দোহাতে আক্রমণ হবার পর সৌদি আরব এখন মোটামুটি নিশ্চিত হয়েছে যে ইসরায়েল যেভাবে তার আগ্রাসী ভূমিকা, এবং একটা খবর নিশ্চয়ই দেখেছেন যে 72 ঘন্টার মধ্যে তারা 6টা দেশে হামলা চালাইছে। তো সুতরাং এখন দোহাতে আক্রমণ করেও তারা পার পেয়ে গেছে। ওই অর্থে কাতার কিন্তু পাল্টা কোনো আক্রমণ চালায়নি। তাহলে সৌদি আরবও আক্রান্ত হইতে পারে, সংযুক্ত আরব আমিরাতও আক্রান্ত হইতে পারে। সৌদি আরব যদি আক্রান্ত হয়, সৌদি আরব কি ইসরায়েলের সঙ্গে সামরিক শক্তিতে পারবে? পারবে না। সৌদি আরবের অর্থ শক্তি আছে, তাদের অর্থের প্রাচুর্য আছে, কিন্তু সামরিক শক্তি নেই। তাহলে সামরিক শক্তির জন্য কার উপর নির্ভর করতে হবে, এবং সেটা সহজলভ্য কোনটা? পাকিস্তান। সুতরাং তারা পাকিস্তানকে বেছে নিয়েছে। সৌদি আরব অঢেল অর্থ আছে, সেই অর্থ ঢালবে, আর পাকিস্তান হলো তার সামরিক বাহিনী, শক্তিশালী সামরিক বাহিনী, যেটা মোটামুটি পরীক্ষিত এবং ভারতের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তার পারফরমেন্স কিন্তু বেশ উপরে উঠছে। সুতরাং সৌদি আরবের নজর এখন পাকিস্তানের দিকে, পাকিস্তান রক্ষা করবে। আবার পাকিস্তানের জন্য দরকার কেন? পাকিস্তানের জন্য দরকার হচ্ছে ভারতকে সাইজ করার জন্য। পেহেলগামের যে ঘটনা, কাশ্মীরের পেহেলগামের যে সন্ত্রাসী ঘটনার পর ভারত বলতে গেলে একতরফা যুদ্ধ শুরু করেছিল, কিন্তু পাকিস্তান এমন পাল্টা আঘাত আনে যেখানে ভারতের 6টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। তো এই শক্তি পরীক্ষায় মানে সমানে সমান হয়েছে, এটাও সৌদি আরবের নজর এড়ায়নি। আবার পাকিস্তানের প্রয়োজন হচ্ছে, যদি সৌদি আরবের সাথে এই ধরনের একটা চুক্তি হয় তাহলে ভারত আরো সন্ত্রস্ত হবে। ভারত ভাববে যে পাকিস্তানকে আর আক্রমণ করলে সৌদি আরব যেইভাবে সহায়তা দেবে, অস্ত্র কেনা, অর্থ, অন্যান্য যা যা দরকার সব দেবে, তাতে বিপদ হবে। সুতরাং পাকিস্তানও এই চুক্তিটা করছে তারও স্বার্থে। দুই পক্ষের দুইটা সাম্প্রতিক ঘটনায় এক হয়ে গেছে তাদের স্বার্থ, সেই কারণেই এই চুক্তি, এবং যে চুক্তি এখন আন্তর্জাতিক বিশ্বে নজর এসছে এবং তারা বিশ্লেষণ করছে। সৌদি আরবের সৌদিরা আশ্বস্ত হচ্ছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ঝাঁপায় পড়বে। আবার পাকিস্তানের জনগণ খুশি এই কারণে যে ভারত যদি আক্রমণ করে পাকিস্তানকে, তাহলে সৌদি আরব মানে সামরিক সাহায্য সহায়তা দেয়, যেমন ইউক্রেনকে দেয় আমেরিকা, তেমনি পাকিস্তানকে দেবে সৌদি আরব। ফলে এটা একটা দুই পক্ষের জন্য একটা দারুণ বিষয় হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যেমন ইসরায়েল পক্ষ চিন্তায় পড়বে, তেমনি ভারত মহা দুশ্চিন্তার মধ্যে পড়ছে। ইতিমধ্যে তারা তাদের সেই দুশ্চিন্তাটা, কনসার্নটা ব্যক্ত করেছে। ফলে এই চুক্তি নিয়ে অনেকদিন এই এখন গণমাধ্যম বা কূটনীতিক মহলে আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা অব্যাহত থাকবে। দর্শক।